পরে আচ্ছা ঠিক আছে, কিনবো ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আদাব। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। স্যার, জি আমি যে কালকে প্রবলেমগুলোর কথা বলছিলাম না স্যার, জি জি ওগুলো স্যার অনেকটা নিজে নিজে অনেকটা সলভ করছি স্যার। এখন একটু দেখাতে চাচ্ছি, দেখবেন? জি দেখান। এই হলো স্যার পেজটা আমার। হুম এখানে দেখেন আমার যেটা প্রথম প্রবলেম ছিল স্ক্রলিং সিস্টেম। আমি একটা করে ডিভাইস মানে একটা করে ডিপকে আলাদাভাবে স্ক্রল করতে পারবো কিনা স্যার, এইটা সিস্টেম বলছে। এইখানে দেখেন, এখানে মাউসের চাকা ঘুরেলে শুধু এইটা স্ক্রল হচ্ছে, আবার এইখানে চাকা ঘুরেলে স্যার এইটা স্ক্রল হয়, আচ্ছা আচ্ছা আবার এটা নিচ থেকে নিতে চাইলে এটা হচ্ছে স্যার। এখন আর একটা জিনিস স্যার, যে এখানে দেখেন পিকচার গুলো আসছে, এগুলো ডাইনামিকলি আসে স্যার। আমি ফোল্ডারে দেখাচ্ছি। কোথায় রাখলাম? এইখানে। এইখানে স্যার এই অনেকগুলো পিকচার রাখা আছে। আচ্ছা। এই পিকচার গুলো স্যার যদি আমি এখান থেকে ডিলিট করে একটা রাখি, তাহলে স্যার এখন যদি এই পেজটাকে আমি রিলোড দেই স্যার, তাহলে এখানে দেখেন শুধুমাত্র এই একটাই পিকচার দেখছে। এখানে আর স্ক্রল অপশনটা নেই, কিন্তু চাকা ঘুরেলেও স্ক্রল হবে না। এখানেও ঠিক সেম। এখন যদি আমি নতুন করে একটা পিকচার এখানে নিয়ে এসে দেই, যেমন আমি এই পিকচারটাকে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম, আবার এগুলোকে নিয়ে আসি, ফোল্ডারে দিয়ে দিলাম স্যার, কোনো কোডিং করলাম না কিন্তু। এখন যদি এই পেজটাকে রিলোড দেই, এই পিকচারগুলো অটোমেটিকলি ইন্ডেক্স হয়ে আসতেছে আমাদের এখানে। আচ্ছা আর এখন এই কোডটা স্যার দেখাবো একটু। হ্যাঁ, কোডটাই তো দেখতে চাচ্ছি। আপনি কাজটা কিভাবে করছেন দেখি। শুধু স্যার সিএসএস আর পিএইচপি ইউজ করছি স্যার, আর এইচটিএমএল। এই যে স্যার কোড, এটা শুধু এই যে এইচটিএমএল কোডটা উপরে লিখছি, এখানে সিএসএস দিছি। ওই আচ্ছা ইমেজগুলো চারিদিকে স্যার মার্জিন দিছি, বর্ডার দিছি সলিড গ্রিন কালার, বর্ডার রেডিয়াস একটু গোল করে দিছি স্যার। এই যে দেখেন, এই গ্রিন কালার, এই বর্ডার রেডিয়াস করে দিছি। হুম এই আর এখানে গ্যালারি নামে একটা মেইন ডিপ নিচ্ছি, ওই ডিপের ভেতরে এই দুইটাকে আলাদা আলাদা করছি। এই যে এটা একটা ডিপ, এই যে স্ক্রল বার সহ এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে দুইটা একটা। নিচ্ছি স্যার। এখানে একটা ডিপ শুরু হলো আমার এই যে এখান থেকে গ্যালারি নামে ক্লাস ক্লাস দিচ্ছি গ্যালারি। হুম এটা এখানে শুরু হয়েছে, এইখানে এসে শেষ হয়েছে, এইখানে শেষ হয়েছে স্যার। মানে এই কাজটা আবার এখানে ডাবল হয়েছে। এখানে দেখেন দিচ্ছি স্যার স্ক্যান ডির নামে একটা ফাংশন আছে পিএইচপি তে। হুম মানে একটা যে কোনো একটা ডিরেক্টরিকে সে স্ক্যান করে ওই ফাইলগুলো একটা এর মধ্যে রাখে। জি স্যার। এখন আচ্ছা ওই আমি যে একটা ডিরেক্টরির নাম দিয়েছি ইমেজ, এর ভিতরে একটা ডিরেক্টরি নিয়েছি কিন্তু দেখেন, এই যে হ্যাঁ, এখানে ইমেজ ডিরেক্টরি। নামে একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরিটাকে আমি এখানে ধরাই দিছি যে ডির ইকুয়াল ইমেজ, এটা একটা ভেরিয়েবল রাখছি। স্ক্যান ডিরে এই ইমেজটাকে দিয়ে দিছি যে এই ইমেজ ফোল্ডারটাকে তুমি স্ক্যান করো, স্ক্যান করে ওখানে কি কি ফাইল আছে একটা অ্যারে তৈরি করো। এখন ওই অ্যারেটাকে স্যার এখানে অ্যাক্সেস করছি ফর আই ইকুয়াল টু। স্যার এখানে তো আমি জিরো থেকে দিতে পারতাম, কিন্তু জিরোতে দিলে একটা প্রবলেম হয় কি, মানে ওখানে একটা খালি ডট চিহ্ন আসে আর একটা ডাবল ডট আসে, ওগুলোর জন্য আমার মানে ঝামেলা হয়। তো ওই জন্য আমি ওই দুইটাকে বাদ দিচ্ছি, 0 1 ইন্ডেক্সটাকে বাদ দিয়া 2 থেকে আমি শুরু করছি। কতক্ষণ পর্যন্ত কাউন্ট করব, ওই ডিরেক্টরিতে যতগুলা ইয়ে আছে, অ্যারের সংখ্যা আছে, ততগুলা পর্যন্ত কাউন্ট করে নিছি এখানে, কাউন্ট $a। হুম ও অতবার এই লুপটা চলবে, আর প্রত্যেকবারে একটা করে নতুন ডিপ হবে, তৈরি হবে। ক্লাস থাকবে আইএমজি,
সরি, এটা ক্লাস দিছে আইএমজি, এটাকে সিএসএস এর জন্য, এখানে এই যে সিএসএস করছি তার জন্য এই ক্লাসটা ডিক্লেয়ার করছি। আর বলছে আইএমজি এসআরসি ইকুয়াল ওই স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নামটা দিছি, আর এই যেখানে স্যার ওই যে ফাইলের নামগুলো ওই আরে থেকে নিয়ে নিছি। $a $i হলো ওই যে এখানে যে লুপের মধ্যে যে ভ্যালুটা আসবে আমার 2 3 4 5 যতগুলো হ্যাঁ। থাকবে তত। আর এগুলোকে ডাউনলোড করে নেওয়ার জন্য একটা এ ট্যাগ নিয়েছি স্যার, href ইমেজ, এখানে স্যার ওই আবার ওই ফাইলটাকেই এখানে ডাউনলোডের অপশন থাকবে এ ট্যাগের মাধ্যমে স্যার। আর এই যে ডিপটা যে এখানে চালু করলাম, এইখানে এসে ডিপটা ক্লোজ করে দিছি। এই লুপটা স্যার চলতেই থাকবে আর পিকচার যতগুলো থাকবে ততগুলো আসতেই থাকবে। আসতেই থাকবে। হ্যাঁ, এখন যদি স্যার এখানে আর একটু দেখাচ্ছি, এখানে যেমন 1 2 3 4 5টা ইমেজ আছে, এখানে আমি তাহলে আরো যদি দেই, এই ইমেজগুলো মনে করেন যে সবগুলোই দিব, কন্ট্রোল এ এখানে ড্রপ করে দিলাম। এখন স্যার অনেকগুলা হলো, এখন আমার আর কোনো কিছুই করা লাগবে না। এখানে যদি আমি রিলোড দিই পেজটাকে, অটোমেটিক্যালি দেখেন স্যার যে সব পিকচারে যে চলে আসছে। হুম, এইদিকেও স্যার ওই একই পিকচার এইদিকেও আসছে। এখানে সবগুলোকে ডাউনলোড লিঙ্কও আছে, ডাউনলোড ক্লিক করলে এই যে এটা ডাউনলোড হয়, এখানে ওপেন হয়ে গেল। আচ্ছা। এই এখন এখানে আপনি সবগুলো দিছেন, নির্দিষ্ট সংখ্যক যে আপনার এখানে আনলিমিটেড থাকলো, আপনার ইয়ের মধ্যে পেজিনেশন করে দেওয়ার কাজটা করতে পারেন কিনা দেখেন তো। স্যার পেজিনেশন এখন এখানে আপনার ধরেন একটা ফাইলের মধ্যে যদি 5,000 বা 10,000 কপি থাকে, সবগুলো তো একটা জি পেজে স্যার, আপনি দেখাবেন না, তাই না? তা তো অবশ্যই স্যার। এখন একটা পেজে আপনার নির্দিষ্ট সংখ্যক দেখাবেন, যে আমার ফার্স্ট পেজে আমি 10টা, মানে প্রতি পেজে 10টার বেশি দেখাবেন না। বা আপনি এরকম করে নিতে পারেন যে প্রতি পেজে আমি 5টার বেশি দেখাবো না, নেক্সট দিলে পরবর্তী পেজে যাবে, নেক্সট দিলে পরবর্তী পেজে যাবে, যেটাকে পেজিনেশন বলা হয় আর কি। জি আমি স্যার, কাজ তাহলে যেহেতু তো করে স্যার ফেলছেন, এটুক দেখেন এটার মধ্যে করা যায় কিনা। এটা পারবো স্যার, কারণ এই যে এখানে তখন স্যার এখানে কাউন্টের ভ্যালুটা হ্যাঁ, স্যার ওগুলোকে আমি প্রথমে এই 10 না সরি 10 দিয়ে ভাগ করা ভুল হবে। এখানে স্যার নির্দিষ্টটা ফিক্স করে দিলাম যে শুধুমাত্র 10টা এইখানে শো করবে। হ্যাঁ, এখানে শো করার পর আরেকটা বাটন দিব, বাটনে ক্লিক করলে ওই আবার ওই এখানে 2 থেকে শুরু হয়ে পরবর্তী 20 পর্যন্ত যাবে যাবে। স্যার। আবার ফির একটা বাটন আসবে, ওই বাটনে ক্লিক করলে ওই 20 থেকে শুরু হয়ে স্যার এখানে 30 পর্যন্ত আসবে। এইটা করলেই তো স্যার হয়ে গেল। হ্যাঁ, এটাই করতে হবে। ওটা তো পারবো, এটা তো ইজি জিনিস। এখন কথা হচ্ছে আপনাদের আর কারো কোনো ইয়া আসছে কিনা এখানে, মানে আর্নিং আসছে ফাইবার অথবা আপওয়ার্ক থেকে? হ্যালো, এক্সকিউজ মি, আর কারো ইনকাম আসছে এখান থেকে? স্যার সাজিদুল ভাইয়ের মনে হয় আসছে। তো সাজিদুল ভাইয়ের আসছে আপনি বলতেছেন, ঘটনা বুঝলাম না। সাজিদুল ভাই কি উপস্থিত জানি না নাই? স্যার। স্যার ওটা তো পেন্ডিং এ, ওটা তো কোনো কাজই হয়নি এখনো, মানে বায়ার দেখেই নাই। ও আচ্ছা। স্যার উনি হচ্ছে অ্যাকসেপ্ট না করেই কাজ সাবমিট দিছে। আচ্ছা, আপনি ইয়াটা অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করে আবার ইয়া দেন, কারণ অ্যাকসেপ্ট না করে করছে সারাদিন কইরা দিলে তো আপনি 24 ঘন্টা 5 মিনিটের কাজ 24 ঘন্টা করলেও তো হবে না, লাভ হবে না তো। হ্যাঁ স্যার, অ্যাকসেপ্ট করছি, উনি অবশ্যই বলছে যে অফারটা অ্যাকসেপ্ট করেন, তারপর হচ্ছে বাকি কন্ট্রাক্ট গুলো উনি ইয়ার করবে। আমি অ্যাকসেপ্ট করে রাখছি, তারপর একটা এসএমএস দিয়ে রাখছি শুধু, তারপর থেকে উনি অফলাইনে আর কি। রাহান ভাই স্যার করছে। আচ্ছা, তো এই কাজের সন্ধানটা পাইলেন কিভাবে রাজীব ভাই আপনি? এটা কি মানে উনি কি আপনার কন্টিনিউয়াসলি সেম কাজটাই করায়? না স্যার, এর আগে উনি জব পোস্ট করছিল, তো তখন আমি অ্যাপ্লাই করছিলাম আর কি, আচ্ছা, তখন আমাকে দিচ্ছে। আর দেখলাম যে হায়ার বেশি করে, এজন্য আমি আর কি বুঝতে পারলাম যে সবাইকেই হায়ার করতেছে করে সিরিয়াস। না রিভিউর কাজ তো আপনার মনে করেন যে $5 করে যেহেতু হ্যাঁ, নিচ্ছে, কিন্তু তার হচ্ছে ক্লায়েন্টের গিয়ে ইটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্টের স্পেন্ড ভালো, 300 এর উপরে স্পেন্ড করছে
মানে অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো আবার বড় কাজ সব। আপনারা এক কাজ করতে পারেন, ওনার এই ইয়েটা লিঙ্কটা নিয়ে যাদের যাদের আপওয়ার্কের আইডি ইয়ে হয়ে গেছে ওখান থেকে ন্যূনতম $5 তো পাবেন। আর এরকম যদি দুইটা তিনটা কাজ পেয়ে যান, $5 করে $15 হলে নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের এই ফ্রি কানেক্টগুলো শেষ হয়ে গেলে আপনারা 100টা কানেক্ট কিনতে পারবেন। স্যার আমার আইডি আপওয়ার্ক আইডি ভেরিফাই যাচ্ছে, আমার কি অনলাইন কপি দিয়ে আইডি ভেরিফাই করা যাবে? এনআইডি তো শুধু নাম্বার হইলেই হয়। না স্যার, ওরা হচ্ছে স্ক্যান কপি চাবে। আপনার হচ্ছে ওটা কাজ হবে, ওটা অনলাইন কপিটা অরিজিনালের মতোই তো, ওটার তো সমস্যা নাই। ওটা আপনি প্রিন্ট করে আবার স্ক্যান করবেন, স্ক্যান করে দুইটা আলাদা করে তারপরে আবার অ্যাডজাস্ট করে সাবমিট করবেন, তাহলেই হবে। আর পারলে লেমিনেটিং করে নেবেন, ভোটার আইডি যেরকম লেমিনেটিং করে নিছে ওরকম লেমিনেটিং করে নিলে আর সমস্যা হবে না। ও আজকে ভাই আমার ইমেজের ভাই ওইটাই আজকে আপনার মতোই তো, অরিজিনাল। তাহলে উনি একটা স্ক্রিনশট নিয়েও দিতে পারে। মানে ওখানে তো একটা ইমেজ দিতে বলে অথবা স্ক্যান কপি, তা উনি তো হ্যাঁ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ওটাও দিতে পারে। হ্যাঁ, তাহলেও হবে। স্ক্রিনশট তো আমার আছে, আমার পিসিতে আছে, কিন্তু আজকে আবার 2 তারিখের মধ্যে ভেরিফাই করতে বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। আপনি এটা করে দেখেন, স্ক্রিনশট নিয়ে পাঠাই দেখেন, যদি হয়, না হলে তোরা আবার মেসেজ দিবে যে এটা আপনার হয় না, তখন আপনি ওটা লেমিনেটিং করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই। ভিডিও ভেরিফাইটা হচ্ছে মেইন। আচ্ছা আপনাদের আর কি অবস্থা, আর কেউ দিছেন আর ইয়েতে পোর্টফোলিও ওখানে আপলোড করছেন? আপনাদের ইয়েটার নাম কি যেন ছিল? গ্লোবাল সফট আইটি স্যার। ও আচ্ছা, হ্যাঁ এই যে আসছে। স্যার আমারটা রেডি করেছি, আজকে দিব অবশ্যই। এই মেসেজ দিছে কে? দয়াল ভাই দিছেন? কিসের মেসেজ স্যার? মেইন ডোমেনে মেসেজ দিছে কে? মেইন ডোমেনে মেসেজ হ্যাঁ কি জানি স্যার, মেইন ডোমে তো মেসেজ জানি না স্যার, আমি তো বুঝিও না। ও আচ্ছা, না globalsoftit.com এটাতে গেলে হাই এভরিওয়ান, উই আর ডেভেলপিং আওয়ার সাইট অ্যাজ সুন অ্যাজ ও পসিবল। স্যার, ওইটা মেসেজ আমি দিছি স্যার। হ্যাঁ সেটাই। না ভালো হয়েছে, এটা মানুষ ঢুকলে যদি আপনার রুট ফাইল খুঁজে পায় তাহলে তো আপনার সমস্যা। ওখানে তো জি এটা স্যার। দিলে সরাসরি রুট ফাইল চলে আসে, এটা দেওয়াতে ভালো হয়েছে। তো আপনাদের ইয়া লাইভে আছে কার কারটা? জুথিরটা তো লাইভে আছে না? স্যার লাইভে ছিল, আমি তো স্যার ওয়ার্ডপ্রেস ইনস্টল ওটাতে একটু কাজ করতেছিলাম তো স্যার, এখন ওটা নিয়ে নিছি। ওইটাতে কাজ করেন তো সমস্যা নেই আপনার। কিন্তু স্যার ওই ফাইলটা আর হচ্ছে ওখানে দেয়া নাই স্যার, ডিলিট করে দেওয়া হয়েছে আর কি। ও, হয়তো বেশি জায়গা খাবে না আপনার, শুধু শুধু ওই পোর্টফোলিওটাতে বড় জোর আপনার কত 5-6 এমবি। স্যার 4 MB ছিল। এটা তো আহামরি কিছু না। আচ্ছা যাই স্যার হোক। ঘটনা স্যার মানে ওই সবাই আর কি ওয়ার্ডপ্রেস আছে ইনস্টল করে সবাই আর কি প্র্যাকটিস করবে আচ্ছা আচ্ছা লাইভ সার্ভার। ওই কারণে আপাতত ওনারা ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করুক, সবার প্র্যাকটিস করা শেষ হলে হ্যাঁ হ্যাঁ আমরা যে তাদের আর কি পোর্টফোলিওটা আপলোড করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন সমস্যা নেই। ভাই সবার যদি এত কম এমবি করে হয়, যদি পোর্টফোলিওটাও রাখা যায় তো, আর ওয়ার্ডপ্রেসটা তো থাকতেছে, মানে জায়গা তো আছে, পরবর্তীতে যখন জায়গা থাকবে না তখন না হয় উঠায় নিতাম, এখন যদি রাখতেন তাহলে মনে হয় ভালো হতো। মানে ঘটনা হচ্ছে কি সবার, স্যার আমি একটা জিনিস দেখলাম, আমাদের যে সবকিছুর একটা ইয়ে আছে, যে মেমোরি স্পেস কিন্তু যথেষ্ট আছে স্যার, কিন্তু ফাইল লিমিট স্যার দিন দিন কমে যাচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়াতে। ফাইল লিমিট দিচ্ছে 1,60,000 ফাইল সর্বোচ্চ রাখা যাবে। একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে 3,000-3,500 ফাইল এমনিতেই হয়ে যায়। আরো তো আবার অনেকে কাস্টমাইজ করবে, যখন ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করবে তাদের ওয়ার্ডপ্রেসে, তখন আরো তো ফাইল বেড়ে যাবে। একজনের 10-20 হাজার করে যদি ফাইল হয়ে যায় তাহলে তো স্যার সবাই ওইখানে ওয়ার্ডপ্রেস হোস্ট করতে পারবে না। তা আপনারা সবাই ওয়ার্ডপ্রেস যেহেতু করবেন, তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা হোস্টিং নিলেই তো ভালো হতো। ওইখানে ওয়ার্ডপ্রেসের ইয়ে পাইতেন ভালো,
আপনার ফাইল লিমিট তো বেশি থাকতো ওখানে। ওয়ার্ডপ্রেসের আলাদা নিলে চাচ্ছি স্যার। গুড আইডিয়া। এই ওয়ার্ডপ্রেসে কাজটা করবেন করার না জন্য পিএইচপি দিয়ে করবেন? না স্যার, এটা তো ওয়ার্ডপ্রেসে সম্ভব না। মানে অনেক অনেক ফিচার আসে, ওগুলো ওয়ার্ডপ্রেসে পাওয়া যাবে না। আর আমরা পিএইচপি দিয়ে যদি আমি করি তাহলে স্যার আমি যেমন চাবো তেমন করে আর কি ডিজাইন করতে পারবো। হ্যাঁ সেটা তো মানে অবশ্যই। আপনি একটা মনে করেন যে বায়ার আসলেন, একটা জব পোস্ট দিয়ে গেলেন, ফেসবুকের মতন পোস্ট দিয়ে গেলেন যে আপনার 100টা ইমেল আইডি দরকার। এখন প্রত্যেক পাবলিক যারা ওখানে কাজ করবে তাদের ওই যে যেমন আমরা ফেসবুকে পোস্ট দেখি, ওরা ওরকম পোস্ট দেখবে। ওরা তাদের আইডি থেকে একটা করে, মানে ওদের পিসি থেকে একটা করে ইমেল এখন খুলবে আর ওনাকে আর কি সাবমিট করবে। একটা টাস্ক থাকবে, ওই টাস্কটা কমপ্লিট হয়ে গেলে তার এনারা পেমেন্ট পাবে। আচ্ছা আচ্ছা এরকম ধরনের কিছু একটা। আচ্ছা দেখেন এখানে কিছু ওই হোস্টগেটারের যেটা খুব পপুলার আর কি ওয়ার্ডপ্রেসের জন্য, এদের এখানে প্রাইস তো অনেক বেশি দেখা যাচ্ছে। আপনার ওরা যেটা রিকমেন্ড করছে বেবি প্ল্যান, বেবি প্ল্যান হচ্ছে পার মান্থ হচ্ছে $4 করে পার মান্থ। পার মান্থ যদি $4 করে হয় আপনার কত, প্রায় 320 টাকা করে। 320 টাকা আর 3 36, মানে আপনার ইয়ারলি প্রায় 4000 টাকার উপরে পড়বে আর কি। এটা এখানে হচ্ছে আনলিমিটেড ডোমেইন পাবেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ওখানে। আনলিমিটেড ডোমেইন মানে এটা কিন্তু সাব ডোমেইন না। তারপর হচ্ছে গিয়ে আপনার সি প্যানেল, এগুলো হচ্ছে গিয়ে আপনার সব কিছু ফ্রি। ওয়ার্ডপ্রেস সি প্যানেল ট্রান্সফার এটা ফ্রি, আনলিমিটেড ব্যান্ডউইথ, ফ্রি এসএসএল সার্টিফিকেট, ফ্রি ডোমেইন ইনক্লুডস। আচ্ছা ডোমেইন ফ্রি করতে পারবেন, ফ্রি ইনক্লুড করতে পারবেন এখানে, এটা একটা সুবিধা আছে। তার মানে আপনার যদি 3.95 পার মান্থ হয়, 12 মাসে কত হবে একটু হিসাব করেন তো। জি স্যার, এক মাসে যদি $3.95 হয় তাহলে 12 মাসে কত হবে? 47 ডলার স্যার, 47.4। 47.4 কে আপনি যদি কিনে নিতে চান, যদি নিজের কাছে ডলার থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব, আর যদি কিনে নিতে চান মিনিমাম আপনার 86 টাকা দিয়ে কিনতে হবে এখন বর্তমান বাজার রেট। আজকে দেখলাম 86 টাকা করে, 86 টাকা করে হিসাব করেন। এমনিতে আপনার কাছে থাকলে তো আপনার মানে ডলারের মেইন যে রেট সেটা দিয়েই আপনি নিতে পারতেছেন। তাহলে বাৎসরিক কত পরে হিসাব করেন তো। কত আসে? স্যার আসতেছে 4000 টাকার চার কাছে। হ্যাঁ 4040 টাকা আছে স্যার। 4000 টাকা আসতেছে। যাই হোক, কিন্তু এখানে আপনি ভালো সুবিধা পাবেন। এখন যে ডোমেনটা নিয়েছেন সেখানে তো আপনার মনে করেন ফাইলের একটা লিমিট দেওয়া আছে, কিন্তু এখানে কোনো লিমিট নেই। ওয়ার্ডপ্রেসের যে হোস্টিংগুলো থাকে ওখানে লিমিট দেওয়া থাকে না। আরেকটা প্ল্যান আছে হচ্ছে কি আপনার $5.95 পার মান্থ। এটাতে অনেক ধরনের সুবিধা আছে, আনলিমিটেড ব্যান্ডউইথ আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফ্রি, তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ট্রান্সফার ফ্রি, আনলিমিটেড ব্যান্ডউইথ, এসএসএল সার্টিফিকেট ফ্রি, আপগ্রেড টু পজিটিভ এসএসএল, তারপর হচ্ছে ডাইরেক্ট আইপি পাবেন, এসইও টুলস পাবেন ওখানে, ডোমেইন ইনক্লুডেড, মানে ফ্রি, এগুলো সব ফ্রি পাবেন। কিন্তু মান্থলি চার্জ হচ্ছে $5.95, তাও এটা 60% অফ দেওয়ার পরে। স্যার জি স্যার একটা ভালো কথা স্যার, দুদিন ধরে করতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার এসএসএল সার্টিফিকেটটা স্যার কি, আর এটা হচ্ছে অনেক মানে গত 2 থেকে 3 দিন ধরে স্যার এরকমই স্যার ইয়াগুলো আসতেছে।